আপনি দেখছেন পদ্মনিউজ24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি তাসনিয়া খানম। facebook.com/পদ্মনিউজ24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। আগামী জাতীয় সংসদ নির্বাচন একেবারেই সঠিক ও সুষ্ঠু হবে এরকম পরিস্থিতি দেখার কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের শুরুতে সাংবাদিকদের তিনি একথা বলেন। নায়েবে আমির বলেন, এখনো নির্বাচন ঘোষণা করা হয়নি, তার আগে জায়গা দখল, এলাকা দখল চলছে। তাই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকারের আরও কঠোর হওয়া সহ যা যা করা দরকার করা উচিত। সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। ডাক্তার তাহের আরো বলেন, নির্বাচন কমিশনের কিছু ভূমিকা আরো প্রশ্নবিদ্ধ মনে হচ্ছে। নির্বাচনের সুষ্ঠু টাইমলাইন না থাকায় অস্থিরতা দেখা দিয়েছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। সংস্থাটির উপপরিচালক মাসুদুর রহমানকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে বলে রোববার জানায় দুদক। অনুসন্ধানকারী দল সম্পদ বিবরণীর নোটিশ জারি সহ শেখ হাসিনার স্থাবর অস্থাবর সম্পদের হিসাব খতিয়ে দেখবে। একই সাথে তার আয়কর নথির সঙ্গে বাস্তব তার সম্পদের হিসাব মেলাবে। এর আগে প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার, প্রকল্পের অর্থ লুটপাটের একাধিক অনুসন্ধান শুরু করে দুদক। ইতোমধ্যে পূর্বাচলে প্লট জালিয়াতির মামলায় চার্জশিট দাখিল করলে আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে নিজের ফেসবুকে বিরূপ পোস্ট করায় সহকারী শিক্ষক মনিবুল হক বসুনিয়াকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার আবুল কাশেম বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। শনিবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বলা হয়, মনিবুল ফেসবুকে বিরূপ মন্তব্য পোস্ট করায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, তবে সাময়িক বরখাস্তকালীন খোরাকি ভাতা পাবেন। অভিযুক্ত সহকারী শিক্ষক মনিবুল হক বসুনিয়া বলেন, কণ্ঠ রোধ করার জন্য তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, যা বিগত ফ্যাসিস্ট সরকারের মতোই আচরণ করা হচ্ছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, স্থলপথে কিছু পণ্যে ভারতের আমদানি বন্ধের বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় এসেছে, তবে আনুষ্ঠানিকভাবে এখনো চিঠি পাননি। রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি একথা জানান। বলেন, যেহেতু স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানির সঙ্গে দুই দেশের স্বার্থই জড়িত, তাই আনুষ্ঠানিক চিঠি পেলে আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহা করা হবে। শনিবার ভারতীয় স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক ও কিছু প্রক্রিয়াজাত পণ্য প্রবেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি জারি করে ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর। বলা হয়, বাংলাদেশের কিছু নির্দিষ্ট পণ্য ভারতের স্থলবন্দর দিয়ে আসায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে। সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস। বলা হয়, ভারতের শীর্ষস্থানীয় মিডিয়াগুলো যাচাই বাছাই না করে ভুয়া খবর সম্প্রচার করেছে। এমনকি গাজা অঞ্চলে বোমা হামলার পুরনো ভিডিও দেখিয়ে তা পাকিস্তানের হামলা বলে চালিয়ে দেওয়া হয়। ভারতীয় সাংবাদিক রাজদীপ সরাসরি স্বীকার করেন যে পাকিস্তানের যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার খবরটি ছিল ভিত্তিহীন। এছাড়া ভারত সরকারের গণতান্ত্রিক ভাবমূর্তিতে আরও ধাক্কা লাগে যখন জানা যায় দেশটির সরকার অন্তত 8,000টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেয়, যার বেশিরভাগই পাকিস্তানিদের। ভারতীয় মিডিয়ার আচরণ ও সরকারের কঠোর মনোভাব দেশটিতে মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। রোববার থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ভাটারা থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন ঢাকার ভাটারা থানায় একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে। গত 29 এপ্রিল তার বিরুদ্ধে মামলাটি হয়। মূলত আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয় নুসরাত ফারিয়াকে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম। বলেন, হত্যা চেষ্টা মামলায় আসামি করা হয়েছে অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা ও অভিনেতা জায়েদ খান সহ 17 জনকে। ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন এনামুল হক। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ। তবে সিরিজ শেষ না হতেই দেশে ফিরছেন স্পিনার নাসুম আহমেদ। দেশে ফিরে সিলেটে এ দলের সঙ্গে যোগ দিবেন তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম।
মূলত ভিসা ইস্যুতেই দুবাই বিমানবন্দরের 3 দিন আটকে থাকতে হয় তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন এবং ডানহাতি পেসার নাহিদ রানাকে। তখন সরাসরি জরুরি সমাধান হিসেবে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে শুক্রবার বিকেলে দুবাই পাঠানো হয়। এখন রিশাদ ও নাহিদ দুজনই দলের সঙ্গে আছেন, তাই তার নাসুমকে আর প্রয়োজন নেই, তাকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদানিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/পদানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খানম। ভালো থাকুন, সুস্থ থাকুন।